ওষুধ কতটুক সেফ একজন প্রেগন্যান্ট এবং একজন ব্রেস্ট ফিডিং মায়ের জন্য? অ্যান্টিডিপ্রেসেন্ট কতটুক সেফ? অ্যান্টিডিপ্রেসেন্ট তো আসলে অনেক ক্লাসের আছে। যেমন SSRI সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস হচ্ছে SNRI আছে। অনেক ধরনের TCA আছে। অনেক ধরনের অ্যান্টিডিপ্রেসেন্টস আছে। তো যেটা সাধারণত হয়ে থাকে যে এখন নিউয়ার যে অ্যান্টিডিপ্রেসেন্টস গুলো আমরা ইউজ করে থাকি কমনলি যেমন SSRI, SNRI ওরা ভেরি ওয়েল ডকুমেন্টেড অনেক রিসার্চ করা আছে এবং প্রেগন্যান্সি সাধারণত যখন সাইকিয়াট্রিস্ট বা আমরা যখন প্রেসক্রাইব করি, আমরা যদি জেনে থাকি যে পেশেন্টটা প্রেগন্যান্ট বা এক্সপেক্টিং বা সে ব্রেস্ট ফিডিং, আমরা চেষ্টা করি এভিডেন্স বেসড মেথড প্র্যাকটিস করতে। যেই ওষুধটার এগেইনস্ট এ ভালো এভিডেন্স আছে যে আসলে প্রেগন্যান্সিতে প্ল্যাসেন্টা ক্রস করতে পারে না। বেবির ব্লাড স্ট্রিমে খুব একটা যাচ্ছে না বা ইভেন ব্রেস্ট মিল্কতেও খুব একটা পাস হচ্ছে না। আমরা চেষ্টা করি সাধারণত ওইসব অ্যান্টিডিপ্রেসেন্টসই প্রেসক্রাইব করতে। তো যেটা আসলে আপনি যেটা বললেন যে অন্যান্য স্পেশালটির ক্ষেত্রে যেটা বলব যে আসলে সাইকিয়াট্রি এখনো তারা আ হয়তোবা এই বিষয়ে হয়তোবা তারা অত অবগত না বা হয়তোবা তাদের এখনো অতটা ডিটেইলস এ হয়তোবা জানা নেই। এটা যদি আরেকটু আমরা যদি কোলাবোরেট করতে পারি, আমাদেরও হয়তোবা এখানে একটু এগিয়ে আসতে হবে অ্যাজ সাইকিয়াট্রিস্ট যেহেতু উনারাও জানছে না। আমরা যদি আমাদের তরফ থেকে একটু এগিয়ে যাই, এই বিষয়ে যদি আরেকটু সচেতনতা বাড়াতে পারি যে হ্যাঁ, আমরা যেগুলো প্রেসক্রাইব করছি এগুলা এভিডেন্স আছে, ওগুলো ইউজ করা কোয়াইট সেফ, তাহলে আই থিংক আরেকটু পেশেন্টের কাছে অ্যাকসেপ্টেন্স বাড়বে।